নাই। সুতরাং শহীদদের রক্তের সাথে গ্রেফতারি করলে দেশের মানুষ আপনাদেরকেও ছাড়বে না, আপনাদেরকেও ছাড়বে না। ইসলামের সাক্ষীরা সুতরাং জাতিসংঘের মানবাধিকারের কোন অফিস আমরা আমাদের দেশে দেখতে চাই। এই যুবক হাত তুলে বলো, আমরা আমাদের দেশে মানবাধিকার অফিস দেখতে চাই। তোমরা আমাদেরকে মানবাধিকার শিখাও। ইসরায়েলে আটকাইতে পারো না? আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করেন। আল্লাহ এই মাতৃভূমিতে দ্বীন বিজয়ের জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। ইসলাম বিজয়ের মহান মেহনত নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন ইসলাম জিন্দাবাদ। জুড়ে বলেন না ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 মাসের জন্য কোরআনের বিধান এদেশে বাস্তবায়ন করে দেখেন, কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করে দেখেন। বাংলাদেশ থেকে খুন বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, টাকা পাচার বন্ধ হয়ে যাবে, উন্নয়নের নামে রোজের বদলে বাস দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এরা ইসলামকে এত ভয় পায় কেন জানেন? কারণ ইসলাম আসলে আর তাদের পকেট বাড়ি করতে পারবে না। চিন্তা করেন ইসলাম না হলে কি সমস্যা। গত বছর 2 বছর আগের সম্ভবত ঘটনা, ফরিদপুর জেলা সভাপতি ছাত্রলীগ, ছাত্রলীগের একজন জেলা সভাপতি ফরিদপুরের, সে 2000 কোটি টাকা পাচার করেছে। মাথা ধরে, তাহলে একজন জেলার সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে, কারণ আওয়ামী লীগের ভিতর দেখেন এই দেশে কোনো মুসলমান কখনো হিন্দুদের উপর নির্যাতন করে না। হ্যাঁ, কিছু হিন্দু এমন ছিল যারা ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং পাঁচাটা গোলাম, তারা পলায়ন করছে। এটা আমাদের দোষ কি? এটাকে ধর্মীয় দাঙ্গার কারণে গিয়েছে? আরে না, তারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তাদের নেত্রী বাক্সে, আপা বাক্সে, বস্তারা বাক্সে। নাহলে বিএনপি করে হিন্দু এই দেশে আছে না? কথা বলেন না। বিএনপি করে হিন্দু আপনাদের নোয়াখালীতে আছে না? আমাদের গয়েশ্বর চন্দ্র বাবু আছেন, ওনাকে কেউ কিছু বলছে? তো তোমরা যদি আওয়ামী লীগের পাঁচটা দালালির কারণে মানুষের জনবিষে পড়ো, এখানে ইসলামকে টানো মানেই তোমরা সুবিধাভোগী। কথা ভালো করে বুঝবেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তারা আমাদের কাছে সেকুলারিজমের এই সফট ভার্সন আমাদের মাথায় এমন ভাবে ইনস্টল করে দিয়েছে যে আপনি বাংলাদেশে আজকে 92% মুসলমান আমরা দেশ বলি, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে, সংবিধান কোরআন অনুযায়ী হতে হবে, আইন কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে ইশারের আযান। আছে বই জানি আমি এক ঘন্টা সময় কোনো চলে গেছে, কোনো জানা